মান্না ভাই আজকে চলচ্চিত্রে থাকলে হয়তো চলচ্চিত্র অবস্থাটা এত দুরবস্থা হতো না, হয়তো আরেকটু ভালো পজিশন থাকতো। শাকিব খান এক সাইড থেকে যতটুকু কাজ করছে করে যাচ্ছে, কেউ তো ওইটুকু করছে না। অনেকে পিছনে দাঁড়িয়ে বলে শাকিব এই করলো, শাকিব এই করলো, শাকিব কি করলো, শাকিব ঈদের ছবি রিলিজ দেয়, সারা বছর রিলিজ দেয় না। আরে ভাই, ঈদেই তো দেওয়ার কেউ নাই, ওইটাও তো সে করতেছে, তাই না? তো যে যতটুকু করে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমি মনে করি। তো শাকিব এক সাইডে ছিল, মান্না ভাই যদি বেঁচে থাকতো, আর মান্না ভাই তো মরার যদিও কোনো বয়স নাই, তারপরেও মানে বলতে হয় যে মরার মতো বুড়া উনি হয়ে যায়নি যে ওই বয়সে উনি মরে যাবেন। তো মান্না ভাই অসম্ভব একজন ভালো মানুষ ছিলেন। মান্না ভাইয়ের সাথে আমি 4-5টা ছবি করেছি, এবং আমি যখন চলচ্চিত্রে প্রথম আসি তখন তেবিসের ভিতর দিয়ে হেঁটে হেঁটে কাজ করতে হতো। মান্না ভাই বোধহয় আমার একটা বাংলার কমান্ডো ছবি আমার প্রিন্ট হচ্ছিল বা রিল ডেভেলপিং কিছু একটা হচ্ছিল, ওখানে বোধহয় উনি আমার একটা গানের শর্ট দেখেছিলেন। তো এরপর থেকে উনি আমাকে দেখলে সবসময় বলতো তোমার সাথে একটা ছবি করতে চাই, তোমার সাথে একটা ছবি করতে চাই। তারপরে তার সাথে হয়েছে, আমার ছবি করেছি। খুব ভালো একজন মানুষ ছিলেন, ওই এক বাক্যে বলবো এটা। মান্না ভাই অনেক কিছু শিখাতেন শিল্পীদেরকে, সবাই বলে। হ্যাঁ, কি শিখাতেন, কিভাবে শিখাতেন, ছোট্ট করে যদি। উনি যেহেতু অনেক সিনিয়র ছিলেন, উনি অভিনয়টা অনেক ভালো জানতেন, ডান্স অনেক ভালো জানতেন, তো কাজের ক্ষেত্রে অনেক কোঅপারেশন করতেন, এবং উনি অনেক ভালো ভালো জ্ঞানের কথা বলতেন। এটা কিন্তু ঠিক, মান্না ভাই বসলে অনেক ভালো ভালো, আমরা শুধু মান্না ভাই বলবো না, সিনিয়ররা যখন বসে গল্প করে আমরা শুনতে পছন্দ করি, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, তাদের কাছে শিখতে পছন্দ করি। যখন রাজদা আঙ্কেল বসে কথা বলতেন মনোমুগ্ধর মতো, আমরা বসে মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে মনে হতো না যে সময় চলে যাচ্ছে। ফারুক সাহেব যখন বলতেন, বা আমাদের সিনিয়র আরও যারা আছেন, আলমগীর সাহেব যখন কথা বলেন, তখন শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তাদের কাছে শেখার অনেক কিছু আছে। আচ্ছা, যেহেতু আজানের সময় হয়ে যাবে, সর্বশেষ শিল্পী সমিতি নির্বাচন নিয়ে প্রত্যাশা কি, একটু দিয়ে শেষ করি আমরা। সর্বশেষ শিল্পী সমিতি নির্বাচন নিয়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হোক, কোনো রকম কারচুপি যেন না হয়। এবং আমি বোধহয় কদিন আগে দেখলাম যে শিল্পী সমিতি নির্বাচনের ডেটটা বোধহয় পিছিয়ে দিয়েছিল, এটা নিয়ে বোধহয় একটা গ্যাঞ্জাম হচ্ছিল। যারা এটার দায়িত্বে আছেন নির্বাচন কমিশনে বা সে যারা আছেন, তারাও সুষ্ঠুভাবে অনেস্টভাবে দায়িত্বটা পালন করবেন আমি আশা করি। গতবার যেটা হয়েছে, যারা ছিলেন তারা ডিসঅনেস্টি করেছেন, এই ডিসঅনেস্টি যেন না হয়। ঈদ নিয়ে আপনার পরিকল্পনা কি? ঈদ নিয়ে আমি আসলে আজকে রাতে সিঙ্গাপুর চলে যাচ্ছি, আমার বাচ্চাদের স্কুল বন্ধ, আমি সিঙ্গাপুরেই থাকবো।